আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আজকে দর্শ নং ৫ নং দর্শ এর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হজব এর আলোচনা। আমরা ১ নং দর্শে বলেছিলাম হজব কাকে বলে, এর পারিভাষিক একটা সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছি যদি এক ওয়ারিশ আরেক ওয়ারিশের উপস্থিতি থাকার কারণে যদি কোনো ধরনের সম্পদ থেকে সে বঞ্চিত হয়, মাহরুম হয়, তখন তাকে হজব বলা হয়। অর্থাৎ সহজে এভাবে বলে, যদি মৃত ব্যক্তির এক ওয়ারিসের কারণে অন্য ওয়ারিস যদি কোনো ধরনের সম্পদের কমতি পায় অথবা কোনো ধরনের সম্পদ যদি না পায়, তখন এই একজনের কারণে আরেকজনের কমাটা, একজনের কারণে আরেকজনের না পাওয়াটা, এই যে পরিভাষা, এটাকে মূলত ইলমুল ফারাইজের পরিভাষায় হজব বলা হয়। আর এই হজবটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। যে হজবটা হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে হজবুন হেরমানুন, হজবুন নোকসানুন। হেরমান মানে একদম বঞ্চিত হয়ে যাওয়া, আর নোকসান মানে হচ্ছে আংশিক বঞ্চিত হওয়া। হেরমান একদম বঞ্চিত, আমি স্বাভাবিক একটা উদাহরণ দিই। যেমন আমরা বলেছিলাম দাদার মূলত 4টা হালত। চতুর্থ হালত আমরা বলেছিলাম যদি মৃত ব্যক্তির বাবা যদি জীবিত থাকে তখন দাদা সম্পদ থেকে বঞ্চিত হয়। এটাকে বলা হয় হজবে হেরমান, যে একজন থাকার কারণে, একজনের উপস্থিতির কারণে অন্যজন সম্পূর্ণ সম্পদ থেকে বঞ্চিত হয়। এটাকে বলা হয় হজবে হেরমান। আমরা এখানে দিয়ে দিয়েছি হজবে হেরমান অর্থ হচ্ছে পূর্ণ সম্পদ থেকে বঞ্চিত। যে ব্যক্তি অন্যের উপস্থিতির কারণে পরিপূর্ণ সম্পদ থেকে বঞ্চিত হয় তাকে বলা হয় হজবে হেরমান। আর হজবে নোকসান হচ্ছে কমতি আসা, যে পরিপূর্ণ সম্পদ থেকে বঞ্চিত হয় না, বরং কমতি আসে। যেমন মৃত ব্যক্তির স্বামীর 2 হালত, স্ত্রীর 2 হালত। আমরা বলছিলাম যদি মৃত ব্যক্তির স্বামীর 2 হালতের ক্ষেত্রে যদি কোনো ধরনের ছেলে মেয়ে না থাকে তখন পায় 2 ভাগের 1 ভাগ, আর যদি ছেলে মেয়ে থাকে তখন পায় 4 ভাগের 1 ভাগ। তাহলে ছেলে মেয়ে থাকার কারণে স্বামীর অংশের একটু কি আসছে, কমতি আসছে। এই একটু কমতি আসা, তার 2 ভাগের 1 ভাগ থেকে সম্পদটাকে 4 ভাগের 1 ভাগ হয়ে যাওয়া, এই যে কমতি বাড়তি, এটাকে বলা হয় মূলত হজবে নোকসান। এই কারণে আমরা 2টা সংজ্ঞাকে দিয়েছি হজবের। হজবের 2টা প্রকার করেছি, একটা হচ্ছে হজবে হেরমান, আর একটা হচ্ছে হজবে নোকসান। হজবে হেরমান অর্থ হচ্ছে যেটা পরিপূর্ণ সম্পদ থেকে বঞ্চিত হয় একজন থাকার কারণে আরেকজনে, আর হজবে নোকসান হচ্ছে যেটা একজনের অনুপস্থিতির কারণে অন্য ওয়ারিস তার আংশিক সম্পদ থেকে বঞ্চিত হয়, তাকে বলা হয় হজবে নোকসান। আমরা বলতেছিলাম হজবের প্রকারভেদ নিয়ে। হজব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হজবুন হেরমানুন, হজবুন নোকসানুন। আমরা শাব্দিকভাবে তার ব্যাখ্যা দিয়েছিলাম, এখন হচ্ছে তার পারিভাষিকভাবে সংজ্ঞা। হজবে হেরমান কাকে বলা হয়? একজনের উপস্থিতির কারণে অন্যজন সম্পূর্ণ সম্পদ থেকে বঞ্চিত হওয়া, তাকে মূলত বলা হয় হজবে হেরমান। তাহলে আমরা জানলাম হজবে হেরমান কাকে বলে। একজনের উপস্থিতির কারণে অপরজন পরিপূর্ণ সম্পদ থেকে বঞ্চিত হওয়াকে মূলত হজবে হেরমান বলা হয়। দেখেন হজবে হেরমান কার কারণে কি হয়, তারা হজবে হেরমান যারা হয় তারা মূলত 5 জন। 5 জনের ভিতরে প্রথম জন হচ্ছে বাবা। দেখেন আমরা বলেছিলাম বাবা থাকলে দাদা দাদি উভয় বঞ্চিত হয়। কেন? দাদির হালতে আমরা পড়ছিলাম যে পিতা থাকলে দাদি মাহরুম। তাহলে দেখেন বাবার কারণে দাদি বঞ্চিত, দাদি পায় না। আবার বলেছিলাম বাবা থাকলে দাদা বঞ্চিত, এই কারণে বাবা থাকলে দাদি ও দাদা এবং দাদি উভয়জন সম্পদ মৃত ব্যক্তির ওয়ারিশের সম্পদ থেকে কি হয়, ওয়ারাসাত থেকে বঞ্চিত হয়। এটা ছিল প্রথম। 2 নম্বর হচ্ছে মা। মা থাকলে দাদি ও নানি উভয় বঞ্চিত। আমরা দাদি একদম টেবিলের একদম সর্বশেষ যে হালতটা পড়েছিলাম দাদি নানির হালত, ওখানে দেওয়া ছিল যে যদি মৃত ব্যক্তির মাতা থাকে তাহলে মৃত ব্যক্তির দাদি, মৃত ব্যক্তির নানি উভয়জন সম্পূর্ণ সম্পদ থেকে কি হবে, বঞ্চিত হবে। এটাই ছিল আমাদের দাদি নানির হালতের মধ্যে একটা, যে মা থাকলে দাদি এবং নানি দুজন কি হয়, সম্পদ থেকে বঞ্চিত হয়। তৃতীয় হচ্ছে ছেলে। মৃত ব্যক্তির ছেলে থাকলে আমরা ছেলের কন্যা হালত পড়েছিলাম 6টা, সেখানে এমন একটা হালত গিয়েছিল যদি মৃত ব্যক্তির ছেলে জীবিত থাকে তখন ছেলের কন্যা বঞ্চিত হয়। এটা হচ্ছে এটা, যে মৃত ব্যক্তির ছেলে থাকা অবস্থায় মৃত ব্যক্তির নাতি অথবা নাতনি, ছেলের কন্যা, তারা দুজন সম্পদ থেকে বঞ্চিত হয়। এটা আমরা কিন্তু বলতেছিলাম হজবে হেরমানের উদাহরণ। হজবে হেরমানের অংশীদারি কারা কারা, কারা কারা, কোন কোন ব্যক্তি হজবে হেরমানের অন্তর্ভুক্ত হয়। প্রথমে বলেছি বাবা থাকলে দাদা এবং দাদি দুজন বঞ্চিত হয়, মা থাকলে দাদি এবং নানি দুজন বঞ্চিত হয়। তৃতীয় হচ্ছে ছেলে থাকলে মৃত ব্যক্তির নাতি এবং নাতনি দুজন বঞ্চিত হয়। আবার হচ্ছে মেয়ে একাধিক থাকলে নাতনি বঞ্চিত হয়। আমরা বলেছিলাম যে মেয়ের জন্য সুলুসানে অংশের অংশীদার, যখন একাধিক মেয়ে হয় তখন তারা 3/2 পেয়ে যায়, আর 3/2 যখন মেয়ে জাতি যখন পেয়ে যায় তখন আর মৃত ব্যক্তির নাতনি কোনো ধরনের অংশের অংশীদারি হতে পারে না, বরং সে বঞ্চিত হয়।
এটা হচ্ছে 4 নম্বর, যে মৃত ব্যক্তির মেয়ে থাকলে মৃত ব্যক্তির নাতনি সম্পদ থেকে বঞ্চিত হবে একাধিক মেয়ে থাকলে। আর 5 নম্বর হচ্ছে বাবার কারণে ভাই ও বোন উভয় বঞ্চিত হয়। এটা হচ্ছে আসাবার একটা প্রকারের ভিতরে আছে। আবার আপন বোনের হালতেও আছে, যদি মৃত ব্যক্তির পিতা যদি জীবিত থাকে তখন আপন বোন কি হয়ে যায়, মৃত ব্যক্তির সম্পদ থেকে বঞ্চিত হয়। এই ছিল আমাদের হজবে হেরমান এর 5টা উদাহরণ এবং হজবে হেরমানের কারা কারা হজবে হেরমানের অংশের অংশীদারি। এরা হচ্ছে মোট 5 জন। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এমন কয়েকজন ব্যক্তি আছেন, এমন কয়েকজন ওয়ারিস আছেন যারা কখনো বঞ্চিত হয় না, কমেও না এবং তারা কখনো মাহরুমও হয় না। তারা হচ্ছেন মোট 6 জন। দেখেন, প্রথম হচ্ছে মৃত ব্যক্তির মা। মৃত ব্যক্তির মা কোনো অবস্থায় বঞ্চিত হয় না। এখন আমরা যে এখানে 6 জনকে নির্ধারণ করেছি, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি একদম প্রথমে যে টেবিলটা আমরা পড়েছিলাম, ওই টেবিলের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন, তখন খেয়াল করবেন ওখানে যেখানে যেখানে যার যার হালতের মধ্যে বঞ্চিত শব্দটা লেখা নেই, বুঝবেন সে কখনো কি হয় না, বঞ্চিত হয় না। তারাই মূলত 5 জন। যেমন মায়ের কোনো ধরনের বঞ্চিত অবস্থা নেই। বাবা, দাদার বঞ্চিত আছে কিন্তু মায়ের বঞ্চিত অবস্থা নেই। তারপরে স্বামী হালতে 2টা, একটা হচ্ছে সন্তান না থাকলে 2-এর 1, সন্তান থাকলে 4-এর 1। তারপরে স্ত্রীর হালতে 2টা, একটা হচ্ছে সন্তান থাকলে 4-এর 1, না থাকলে 8-এর 1। তাহলে বঞ্চিত হওয়ার কোনো সুরত আমরা দেখি না। তারপরে দেখেন ছেলে অর্থাৎ মৃত ব্যক্তির পুত্র আর কি, সে আসাব হিসেবে সম্পদ পায়, তার কোনো মাহরুমের হালত নেই। তারপরে মৃত ব্যক্তির কন্যা, মৃত ব্যক্তির নিষ্কন্যা 3 হালত, একজন থাকলে 2-এর 1, একাধিক থাকলে 3-এর 2। মৃত ব্যক্তির যদি ছেলে থাকে তখন ভাই বোন একসাথে আসাবা হয়। এই ছিল আমাদের যে যারা কখনো হজবে হেরিমানের ভিতরে পড়ে না, হজবে নোকসানের ভিতরে পড়ে না, বরং তারা সবসময় নির্দিষ্ট অংশের অংশীদারি হয়। কিন্তু এমন আছেন যারা কখনো বঞ্চিত হয় না, কিন্তু তাদের মধ্যে এমন আছে যাদের আংশিক অনেক সময় কি হয়, কমে এবং বাড়ে, কিন্তু তারা কখনো মাহরুম হয় না। তারা মোট হচ্ছে 6 জন। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হজবে নোকসান। আমরা হজবে হেরমান বলেছিলাম, হজবে হেরমান এবং কারা কারা হজবে হেরমানের অন্তর্ভুক্ত সেটা আমরা দেখিয়েছি। তার ভিতরে আরেকটা জিনিস বলছি আমরা, যে যারা কখনো কোনো ধরনের অংশ থেকে বঞ্চিত হয় না, তারা 6 জন। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হজবে নোকসান। হজবে নোকসান মানে হচ্ছে একজনের উপস্থিতির কারণে অন্যজন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের নির্ধারিত অংশের থেকে সে কিছু অংশ কম পাবে। এটা হচ্ছে একজনের উপস্থিতির কারণে অন্যজন আংশিক সম্পদ থেকে বঞ্চিত হওয়া, অর্থাৎ পরিপূর্ণ না, সে আংশিক থেকে বঞ্চিত হয়। আমরা একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে স্বামী যখন মৃত ব্যক্তির সন্তান না থাকে তখন স্বামী পায় 2/1 মানে পরিপূর্ণ অর্ধেক। আর যখন মৃত ব্যক্তির সন্তান জীবিত থাকবে তখন স্বামী পায় 4/1 মানে 4/1, যেটাকে আরবিতে বলা হয় রুবুন। তাহলে আমরা লক্ষ্য করলাম যে হজবে নোকসান মানে হচ্ছে একজনের উপস্থিতির কারণে অন্যজন আংশিকভাবে সম্পদের কমতি আসা, অন্যজনের অধিকারে আংশিকভাবে কমে যাওয়া, এটাকেই মূলত হজবে নোকসান বলা হয়। হজবে নোকসানের অন্তর্ভুক্ত হচ্ছে কারা কারা? তারা হচ্ছে মোট 8 জন, যে যারা একজনের কারণে অন্যজন কমে। যেমন আমরা প্রথমেই রেখেছি স্বামীকে। স্বামীর 2টা হালতের মধ্যে একটা হালত এমন আছে, একটা হচ্ছে সন্তান না থাকলে 2/1 সম্পদ পায়, আর সন্তান থাকলে 4/1 সম্পদ। তাহলে আমরা দেখতেছি কমতেছে এবং বাড়তেছে। একজনের কারণে সন্তান থাকার কারণে কমে, আবার সন্তান না থাকার কারণে বাড়ে, এটাকে বলা হয় হজবে নোকসান। তাহলে স্বামী আছে, স্ত্রী আছে, মাতার ক্ষেত্রে সে কখন সুলুস পায়, আবার কখন 6/1 পায়, তাহলে দেখতেছি তারও কি আছে, কম বেশ আছে। তারপরে 4 নম্বরে ছেলের কন্যা কম বেশ আছে, একজন থাকলে 2-এর 1, একাধিক থাকলে 3-এর 2, নিষ্কন্যা একজন থাকলে আবার 6-এর 1, তাহলে তার কম বেশ আছে, যে সে কখনো কম পায়, সব কখনো বেশি পায়, এটাকে বলা হয় হজবে নোকসান। তারপর আছে বই মাতৃ বোন, তারও কি আছে, কম বেশ হওয়ার সুরত আছে। কন্যা, মৃত ব্যক্তির কন্যা, একজন থাকলে 2-এর 1, একাধিক থাকলে 3-এর 2, একাধিকের কারণে তারা কি হয়ে গেছে, সম্পদের কিছু কমতি এসে পড়ছে, আবার 22-এর আবার কম পায়। এরকম যারা একজন থাকার কারণে, একজনের উপস্থিতির কারণে অন্যজন কিছু অংশে কমে যাবে, তার ওরাসাতের আংশিকভাবে কম হওয়াটা, তখন এটাকে বলা হয় কি, হজবে নোকসান। তারপর আছে আপন বোনের 5 হালতের মধ্যে একটা হালত আছে, যদি নিষ্কন্যা একজন থাকে তাহলে 6-এর 1, তখন একজন থাকলে আবার 2-এর 1, তার কমতি বাড়তি আছে। তারপর আছে হচ্ছে বই পিতৃ ও ভাই বোন, যে মৃত ব্যক্তির বই পিতৃ ও ভাই বোন, তারা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে কখনো কম পায়, কখনো বেশি পায়, এটাকে আমরা বলেছিলাম হজবে নোকসান। একজনের উপস্থিতির কারণে অন্যজন আংশিক সম্পদ থেকে কমে যাওয়া, আংশিক
ভাবে সে নির্দিষ্ট অংশের কম পাওয়া, এটাকে মূলত বলা হয় হজমে নোকসান।